আমার বিয়ের কাজকৌটো আমি নিজেই বানিয়ে ফেললাম, তোমরাই বলো কেমন হয়েছে। তারই ছোট্ট একটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি এই ভিডিও থেকে একটু হেল্প হয়। খুব ইচ্ছা আছে নিজের হাতে সমস্তটা রেডি করার, পান পাতা, পিড়ে, কুলো, ডিজাইনগুলো সমস্ত কিছু নিজেই তৈরি করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ডিজাইনগুলোর টিউটোরিয়াল। তোমরা যদি এই সব ভিডিওগুলো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো কাঠের গাছকৌটোটার মধ্যে ক্লে দিয়ে আমি একটু আর্ট করে নিচ্ছিলাম। আমার 3D গাছকৌটোগুলো বরাবরই ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে বানাবো আমার নিজের বিয়ের গাছকৌটো। যতটা পেরেছি চেষ্টা করেছি, আর অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে যে আমি কতটা কি করতে পেরেছি। নিজের জিনিস নিজে তৈরি করার একটা আনন্দটাই আলাদা। মনে এই গাছকৌটোটার প্রতিটা কোনায় কোনায় কিন্তু আমার হাতের ছোঁয়া, আমার ভালোবাসা লুকিয়ে আছে। যাই হোক, আমার ক্লের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেন আমি একটুখানি হোয়াইটের বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে কালারটা একটু ফুটে ওঠে। এখানে আমি প্রথমেই রেড কালার অ্যান্ড ইয়েলো কালারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে সেটাকে দুটোকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছুই তুমি তৈরি করো না কেন। আমি এখানে কালারগুলোকে কতটা কি দিয়ে ব্লেন্ডিং করছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর কতটা টাইম লেগেছে সেটা তুমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রপারভাবে সুন্দরভাবে ব্লেন্ডিং করে কালারটা আনতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগেছে। কালার ব্লেন্ডিং করার পর কিন্তু লুকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরা দেখো ভিডিওটা, তোমরাও আমার এই ভিডিও দেখে অবশ্যই চেষ্টা করো তোমাদের বিয়ের গাছকৌটো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। এইবার তোমরা কালারটা দেখো কতটা সুন্দর ব্লেন্ডিং হয়েছে না। বিশ্বাস করো এই এফেক্টটার জন্য কিন্তু অনেকটা খাটনির প্রয়োজন। যে কোনো কিছু তৈরি করার পর সেই কাজটি তৈরি করে যদি নিজে স্যাটিসফাইড হও তাহলে দেখবে তোমার এনার্জি লেভেল আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে 000 ব্রাশ দিয়ে কলকা মোটিভগুলোকে সুন্দর করে নিচ্ছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোটিভ করতে পারো। যেহেতু আমি গাছকৌটির ওপরের পজিশনটাকে আমি একটু সিম্পল রাখতে চেয়েছিলাম, তো খুব বেশি কলকা করিনি। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা পরিমাণে ভিডিওটা টিউটোরিয়াল দেওয়া সম্ভব ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেন দোপাট্টাগুলো সুন্দর করে কালার করে নিচ্ছিলাম, একটা হোয়াইট কালার একটা রেড কালারের কম্বিনেশন করে। ফেসের কালারটা আমি এখানে হোয়াইট কালার অ্যান্ড ব্রাউন কালার মিক্সড করে সুন্দর করে সেখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে বেস কালারটা ভীষণ সুন্দর আসে। ফেসের প্রপার শেপ দেওয়ার জন্য সুন্দর করে কন্ট্রোল করে নিতে হবে, যেটা আমরা নর্মালি মেকআপের ক্ষেত্রেও করে থাকি। তো কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করেছিলাম হচ্ছে ব্রাউন শেডটা। এবং আমার ফেসের টোটালটা দেখলে তোমরা বুঝতে পারবে কোনো রকম কিন্তু হার্ডস ছিল না, মানে টোটালি ব্লেন্ডিং করেছিলাম। পরে চন্দন পরিয়ে নিলাম, ডট ডট কলকা আমার ভীষণ ফেভারিট। দেন জুয়েলারিগুলো আমি গোল্ডেন কালারের শিমার দিয়ে সুন্দর করে সেটাকে অ্যাপ্লাই করছি। আই মেকআপের জন্য আমি ফার্স্টে ব্রাউন কালার অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি একটুখানি শিমার অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। এই গোল্ডেন কালার শিমারটাই অ্যাপ্লাই করছিলাম। দেন দোপাট্টাটা ভীষণ সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি। দোপাট্টাগুলো তো সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছিলাম। ফেসটা টোটালটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে নামগুলো লিখে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে নাম লেখাটাও শেয়ার করেছি। সুন্দর করে নামটা লিখে নেওয়ার পর আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং সেটাকে রোদের মধ্যে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আমি টোটাল 3 বার ভার্নিশ করেছিলাম। এই ভার্নিশটা ইউজ করেছি, তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি, ভীষণ ভালো। তারপর মতি সেট করে নিচ্ছিলাম আঠা দিয়ে। তারপর গ্লুটা ড্রাই করে নেওয়ার পর এটা হলো আমার গাছকৌটের ফাইনাল লুক। বিশ্বাস করো আমি করে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, ভীষণ ভালো লাগবে।